ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান। আমরাও তো দলীয় লোক, আমরা সব আল্লাহর দলের লোক, ঠিক না? ঠিক। কোন মানুষের পচা দল আমরা করব না, কোন মদখোরের দলে থাকবো না, বেনামাজির দলে থাকবো না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি, সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে, সেই খুনি আজকে পালিয়ে গেছে। গতকাল ওই আসাদ, এই কুত্তাটা, এটা হলো শিয়া ছিল, এটা পালিয়েছে দেশ থেকে। বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন। ধমকাবেন না, বাদামালারা বাদাম বেচবে। ধমকান কেন? এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে, ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিক্রি করে খেতে হয়। বুঝলেন না কিছু? আমাদের দেশের যেই টাকাগুলো বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুকও দেশে থাকতো না, ঠিক না? ঠিক। আমাদের পয়সাওয়ালা যদি যাকাত দেয়, এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না। খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি, সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে, সেই খুনি আজকে পালিয়ে গেছে। গতকাল ওই আসাদ, এই কুত্তাটা, এটা হলো শিয়া ছিল, এটা পালিয়েছে দেশ থেকে। আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমিন যারা বললেন না, খুনের গুনায় তুমি গুনাহগার হবা। খুনিকে যারা সাহায্য করবে, রাসূল বলেছেন তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোনো খুনির সাথে থাকতে চাই না, কোনো মূর্তি বানানোর সাথে থাকতে চাই না। আমরা চাই তৌহিদের পক্ষে, ঠিক না? ঠিক। আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমিন যারা বললেন না, খুনের গুনায় তুমি গুনাহগার হবা। খুনিকে যারা সাহায্য করবে, রাসূল বলেছেন তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোনো খুনির সাথে থাকতে চাই না, কোনো মূর্তি বানানোর সাথে থাকতে চাই না। আমরা চাই তৌহিদের পক্ষে, ঠিক না? ঠিক। প্রশাসনের ভাইয়েরা যারা আগে ডাকাত ছিল, এখন ভালো হওয়ার চেষ্টা করছে। প্রশাসনের ডাকাতির কারণে আমরা জেল খেটেছি অনেকবার, ঠিক না? ঠিক। প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করত বিগত সরকার, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করত। প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন, তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে। আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি, আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না। ভালো চলবেন, ভালো ব্যবহার পাবেন, উল্টা পাল্টা করবেন, একটা থাপ্পড় মেরে নামায়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকেন যারা আমাদের সমাজের অংশ, আমরা তাদেরকে আমাদের সবচেয়ে বেশি অধিকার আমরা তাদেরকে দেই। রাসূল দিতেন বিধর্মীদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাদা, অন্য বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতেন। আর তারা জিজিয়ার আন্ডারে তারা রাষ্ট্রকে একটা ট্যাক্স দিত। এরা আমাদের কাছে আমানত। 100 বছরের ইতিহাসে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনোদিন ঠেলাঠেলি হয়নি। ওরা যাদেরকে বেশি ভালোবাসে, তারাই তাদেরকে বেশি ছুরি মেরেছে, আর আমরা ডানপন্থীরা তাদেরকে পাহারা দিয়েছি, ঠিক না? ঠিক। পুরস্কার হিসেবে তারা আমাদের সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে চট্টগ্রামের। এই ইসকন হলো উগ্রবাদী হিন্দুদের। এই ইসকনের সদস্য হলো, মেইন লিডার হলো মোদি। এই মোদির হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত। এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি, ইসকনকে ব্যান করা হোক, ঠিক না? ঠিক। কোন উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইদের ধর্ম এক, আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু তারা কিতাব না পড়ার কারণে, আমাদের যেমন বহু মুসলমান কোরআন শরীফ না পড়ার কারণে মাজারে সেজদা দেয়, ওই হুজুরের কাছে চায়, এই হুজুরের কাছে চায়, ঠিক কিনা? ওরাও ডিরেল হয়ে গেছে। মূর্তি আপনারা বানায় কোনো ফায়দা পান না, প্রিয় হিন্দু ভাইয়েরা। এটা আপনারাই হাত দিয়ে বানান। আপনি হাত দিয়ে বানালেও আপনাকে দিবে কি? আপনি তো তাকে বানিয়েছেন, আপনি তো তাকে খাওয়া দিচ্ছেন, আবার আপনার ওই খাওয়াটা ঠাকুর চুরি করে খেয়ে ফেলতেছে। আপনি দেন মূর্তিকে, মূর্তির কি মুখ আছে? মূর্তি খেতে পারে না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, সূরা আম্বিয়া, তিনি বললেন আলা তাকুলুন, এগুলো খাও, ফামা লাকুম লা তানতিকুন, আর খাস না, কথাও কস না। বাপ ছেলেকে খাওয়া দিল, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি করা দরকার? কি করা? মায়ের ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মায়ের দিলেন। একটা দুইটা দিতে সব মূর্তি শেষ।
বাপ আসলো, নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কে করেছে এই কাজগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটা করছে। এ নিজের দিকে ইশারা করলেন, বাল ফাআলা কাবীরুহুম। ওনার পাশে ছিল একটা বড় মূর্তি, ওটার ঘাড়ে কুঠার দেয়া ছিল। নমরুদ মনে করেছে ওই মূর্তি ভাঙছে। এবার নমরুদ বলছে, হাউলাই লা তানতিকুন ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে? তিনি বললেন, উফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা আল্লাহ ছাড়া কেন এমন ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহ আমাদেরকে খাওয়ায়, এক আল্লাহ আমাদেরকে পড়ায়, এক আল্লাহ আমাদের সব কিছু করে, তোমরা কেন মূর্তির সামনে যাও? আমাদেরকে খাওয়ান কে, পরান কে? রংপুরে ভালো ফলন দেন কে? বড় লিচু দিনাজপুরে দেন কে? চায়না নাম এটা রাখছে কে? আল্লাহ রাখছে। এরা যে কত ভালো মানুষ, আল্লাহ বুঝে আসমান থেকে এসে কইছে দিনাজপুরে লিচু হইলে চায়না নাম রাখো, চায়না থ্রি নাম দিছে। আপনি দিবেন দিনাজপুর ওয়ান, এটার নাম কি হওয়া দরকার? দিনাজপুর ওয়ান। কিসের চায়না থ্রি? ওই চায়নার উল্লুকের এগুলো তো চোখেও দেখে না। চায়না এত সুন্দর লিচু পাবে কোথায়? আপনাদের দিনদারির কারণে আল্লাহ লিচুগুলো আপনাদেরকে উপহার দিয়েছেন। বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন, ধমকাবেন না। বাদামালারা বাদাম বেচবে, ধমকান কেন? এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে, ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিক্রি করে খেতে হয়। বুঝেন না কিছু? আমাদের দেশের যেই টাকাগুলো বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুকও দেশে থাকতো না। ঠিক না ঠিক? আমাদের পয়সাওয়ালা যদি যাকাত দেয়, এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না। ছোট বাচ্চা মাহফিলে এরা দোকান বেশি সাজায়, কারণ মাহফিলে আসে যারা, তাদের মন আল্লাহ নরম করে দেয়। ঠিক না ঠিক? যেমন জুমা মসজিদের সামনে গেলে ভিক্ষুক কম না বেশি? কারণ আল্লাহ নামাজের পরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ পড়বা আর গরিবরে তোমরা দান করবা। এটা কার কথা? এই জন্য এরা মসজিদে কোরআনের মাহফিলে আসে। আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব, আমরা শিরক করব না। রাজি আছেন? রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে লা ইলাহা, পড়েন সবাই পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরক করবে না। শিরক কাকে বলে? প্রথম শিরক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরক, আল্লাহ ছাড়া কারো দল করাও শিরক। দল করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন। যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি, এটা কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। যেমন পীরের মুরিদেরা শিরক করে, খাজা 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 খাজা, তোর খাজা তোরে খাওয়াইবো, খাজা খাজা খাজা। কিসের খাজার জিকির করস তুই? উল্টা পাল্টা বহু জিকির তারা বানিয়েছে। আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর শ্রেষ্ঠ জিকির হলো কি? আরো জোরে বলেন। কোরআন এই চারটা জিকির পড়লাম। কোন জিকির পড়লে 10 পারা সওয়াব হয় না, কিন্তু সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। আবার সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা কাউসার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। আবার একটা আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা হাদীদের 2 নম্বর আয়াত যে পড়বে, 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একটু পড়বেন, আমরা সওয়াব নিয়ে যাই। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? রাসূল এটা পড়তেন তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন।
হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি গোপন, আপনি বিনা আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করবেন কে? হাসবুনাল্লাহু, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কে? জোরে বলেন। রাতের অন্ধকারে আমাকে পাহারা দেয় কে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, মান ইউজিবিল মুত্তারিযা দাআন। তোমার কলিজায় যখন ব্যথা উঠে, কে তোমার কলিজাকে পাহারা দেয়? তোমার যখন পেটে ক্ষুধা লাগে, সবার আগে কে তোমার খাবার যোগান দিয়ে দেয়? তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না, সব কিছু শিখিয়ে দিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? রাসূল 5 ওয়াক্ত নামাজে 2টা দোয়া সব সময় পড়তেন, 2টা আয়াত পড়তেন। তাকবীরে তাহরিমা বেদে এই আয়াত পড়তেন, রাহমাতাল লিল, কথা বলো না, এই তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা সূরা আনাম থেকে পড়তেন, আর সূরা আরাফ থেকে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি আল্লাহর দিকে, হানিফান, একাগ্রচিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, তাবিজ কবর যেখানে আমরা নাই, কোরআন ফু আছে যেখানে আমরা আছি। কোরআন দিয়ে ফু দিবেন, কোন সূরা দিয়ে ফু দেয় সবাই বলেন, জোরে বলেন। আমার উপর হুজুররা খুব খেপা। হুজুরা কয় আমরা গোপনে কাপনে ফু দিয়ে কিছু পয়সা নিতাম, আপনি এটা বন্ধ করে দিচ্ছেন। গোপনে পড়ে কোন সূরা? সূরা ফাতিহা। পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে মনে করে কি না কি পড়ছে, আসলে কিন্তু কোনো কসুও পড়ে নেই, ওই সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়বেন, এটা কোরআনের মা। কোরআনের কি? মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে কগুণ বেশি। কয় গুণ? এই সূরা ফাতিহার গুণ সমস্ত কোরআনের উপরে 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। এই সূরা ফাতিহা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি। এই সূরা ফাতিহা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে। যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়ুন, মন ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজর। হে আল্লাহ, আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা আয়াত দিয়েছেন। রাসূলকে বললেন, তোমাকে আমি 7টা আয়াত দিয়েছি, তার সাথে পুরা কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। যেমন পিতামাতার জন্য আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করেছেন, কোরআনের জন্য যেই শব্দ, এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম শব্দ ব্যবহার করো। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআনে কারীম। আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারীমের ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। তার আগে আরো 2টি শব্দ বললেন, লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা। পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, পিতামাতাকে দেখলে উফ বলো না, অথবা উফের জায়গায় রেখো না।
পিতামাতার সাথে সব সময় মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কোনোদিন যেন কথা বলা না হয়। কিভাবে বলবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কারীম মানে হলো, কারিমের একটা অর্থ হলো হরিণের মতো, হরিণ, হরিণ কারিম, রিম বলো হরিণ, কারিম বলা হয় হরিণ। হরিণের চাহনিটা কেমন বলেন তো? কথা বলেন না কেন? মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি? হরিণ চাহনি। কি চাহনি? হরিণ চাহনি। ডিয়ার আইস, ডিয়ার লুক, সুন্দর চোখ। হরিণ সব সময় আদরের সাথে তাকায়। হরিণ কোনোদিন এমনি করে তাকাইতে পারে না। আল্লাহর শব্দ চয়ন দেখেন। পিতামাতার সাথে যখন কথা বলবা আদরের সাথে কথা বলবা, কারণ